এমন একটা সময়ে আমরা আপনাদের সামনে এখানে এসেছি এই কর্মী সমাবেশে, যখন দেশ একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। আপনারা আমরা সবাই জানি যে দীর্ঘ প্রায় 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে রেজিম সৃষ্টি হয়েছিল, সেইটার উৎখাতের মধ্য দিয়ে গত 5ই আগস্ট একটা নতুন হাওয়া বইছে বাংলাদেশে। এই 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। যেরকমের একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমরা দীর্ঘ 16 বছর 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা নিজেরাও অনেকেই জেল হাজতে গিয়েছেন, মামলা মোকদ্দমায় পড়েছেন। আমাদের আন্দোলনের হাজার হাজার সাথী ভাইকে আমরা রাজপথ থেকে হারিয়ে ফেলেছি। বড় বড় নেতারা গুম খুনের শিকার হয়েছে। মধ্যম সারির নেতারা জেলখানায় ঢুকে ঢুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। এমনকি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকেও এই জেলের ঘানি টানতে হয়েছে অন্যায়ভাবে। এরকম একটা দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। আর শেখ হাসিনা সেই আন্দোলন সংগ্রাম দমন করবার নাম দিয়ে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। সেই ইতিহাস আপনাদের জানা। একটা প্রেক্ষাপটে এসে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ক্ষমতা ত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে বিরল উদাহরণ তৈরি করেছেন শেখ হাসিনা। সেই উদাহরণটা হচ্ছে এই যে পৃথিবীর কোনো সরকারের পতন হলে, আন্দোলনের মুখে পতন হলেও আমরা দেখি নাই যে সেই সরকারের সমস্ত মন্ত্রী, এমপি, দলের নেতৃস্থানীয় যারা ব্যক্তি, তারা সবাই একযোগে দেশ ছেড়ে পালিয়ে যায়, এরকম আমরা দেখি নাই। একমাত্র বাংলাদেশী এর উদাহরণ যে শেখ হাসিনা, তার মন্ত্রীরা, এমপিরা সবাই একযোগে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এর বিরাট কারণ রয়েছে। এর কারণ হচ্ছে এই, সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল। আতঙ্ক হচ্ছে মৃত্যু ভয়। মৃত্যু ভয় মানুষের সবচাইতে বড় ভয়। এই কারণে তারা পালিয়ে গিয়েছে। তারা যে অন্যায় করেছে 17 বছর ধরে, যে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, রাজনৈতিক ময়দানকে দুর্বৃত্তায়ন করেছে, এর ফলশ্রুতিতে তারা বুঝতে পেরেছে সরকারের পতন হলে দেশের 18 কোটি মানুষ যদি তাদেরকে পায়ের নিচে খুঁজে মারে, কিছুই করবার থাকবে না। এই জন্য মৃত্যু ভয়ে ভীত হয়ে এই সরকারের যারা মন্ত্রী, এমপি, আমলা সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু একটা কথা আছে, বাংলার একটা সিনেমাও আমি নাম দেখেছিলাম পোস্টারে, যে পালাবি কোথায়। শেখ হাসিনারও তাই অবস্থা, পালাবি কোথায়, পালিয়ে পথ পাবেন না। কারণ এদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে পালিয়ে বাঁচতে পারবে এমন শক্তি শেখ হাসিনার নাই। একটু আগে আপনারা শুনেছেন যে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে। এই রেড অ্যালার্ট দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, এই খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এই বিচারে আমরা আশা করব ন্যায্য বিচার হবে। এতগুলো মানুষ খুন করার দায়ে নিশ্চয়ই শেখ হাসিনার কয়েকবারের ফাঁসির আদেশ হবে, এবং তার মন্ত্রী, এমপি যারা ছিল তাদেরও ফাঁসির আদেশ হবে। আমরা আশা করব ন্যায় বিচার এই বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে। যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল শেখ হাসিনা, সেই বিচারের মুখোমুখি আজকে শেখ হাসিনাকে হতে হচ্ছে। এইটাই হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস ভাইয়ের আমার। তাই আপনাদের উদ্দেশ্য বলি, আমরা আজকে কিন্তু 2006 সালের পর থেকে আজকে পর্যন্ত বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নাই। এইটা আপনাদের আমাদের বুঝতে হবে। আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো কি পারবো না, তা নির্ভর করতেছে এদেশের 18 কোটি মানুষের মনের উপর। আমরা যদি এদেশের মানুষের মন জয় করতে পারি, আমরা যদি এদেশের মানুষের বিপদে আপদে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে আগামীতে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলেই মাত্র বিএনপি ক্ষমতায় আসতে পারবে, দেশ পরিচালনা করতে পারবে। বিএনপি অন্য কোনোভাবে ক্ষমতায় আসায় বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আর এই জমিনে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। তাই জনগণের ভালোবাসা অর্জন করবার জন্য আপনাদেরকে কাজ করতে হবে, এই সংগঠনকে শক্তিশালী করতে হবে। ভাইয়েরা আমার, আপনারা যদি সংগঠিত শক্তি নিয়ে মাঠে থাকতে পারেন, তাহলে ওই পলাতক আওয়ামী লীগের লোকেরা আর কোনোদিন এই বাংলাদেশে রাজনীতি করতে সাহস পাবে না। এই শক্তি সঞ্চয় করে আপনাদেরকে মাঠে থাকতে হবে। ভাইয়েরা আমার, আপনারা জানেন যে
আমরা যদি বিভেদের জড়িয়ে পড়ি, আমাদের নিজেদের ঐক্য নষ্ট করি, তাহলে কিন্তু সেই ফাঁক দিয়ে আবারও পতিত সরকার এই দেশে এসে তারা আশ্রয় গ্রহণ করবে। ধীরে 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 তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করে ক্ষমতায় আসার চেষ্টা করবে। আপনারা কয়দিন থেকেই শুনতেছেন, ইসকনের বক্তব্য একটু আগে শুনলেন। ইসকন কিন্তু প্রকৃতপক্ষে হিন্দুদের কোনো সংগঠন নয়, ইসকন হচ্ছে ইহুদিদের সংগঠন। ইসকনের যে প্রতিষ্ঠাতা তার বাড়ি কিন্তু ইন্ডিয়াতে নয়, ইসকনের প্রতিষ্ঠাতা যে তার বাড়ি কিন্তু যুক্তরাষ্ট্রে উনি বসবাস করতেন। আজ থেকে প্রায় 50 বছর আগে 66 সালে এই ইসকন নামের সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সেই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে এরা হিন্দু বেশ ধরে এই হিন্দুদের মন্দির দখল করবে, হিন্দুদের মধ্যে উস্কানি দিবে, দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। এই মূল উদ্দেশ্য নিয়ে ইসকন যাত্রা শুরু করেছে। আজকে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। আজকে তারা হিংসা, ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে চায়। আর এই ফাঁক দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায়। ইন্ডিয়া থেকে রয়ের যারা এজেন্ট রয়েছে তারা এইটা বাস্তবায়ন করবার জন্য দায়িত্ব নিয়েছে। ইন্ডিয়ার আপনারা জানেন যে একটা গোয়েন্দা সংস্থা ইন্ডিয়ার, তারা এটা বাস্তবায়ন করে আবারও শেখ হাসিনাকে পুশ ব্যাক করে এই বাংলাদেশে পাঠাতে চায় এবং আবারও তারা হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি, এই শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যত অঙ্গ সহযোগী সংগঠন আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। আমাদের মনে রাখতে হবে এই বাংলাদেশে আজকে আওয়ামী লীগ পলাতক হলেও একটা অপশক্তি কিন্তু মাথাচাড়া দেবার চেষ্টা করে যাচ্ছে। সেই অপশক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, তারা যেন এই দ্বিধাদ্বন্দ্বের ফাঁক দিয়ে ক্ষমতায় আসার সুযোগ সৃষ্টি করতে না পারে, তার জন্যই আমাদেরকে এই সংগঠন শক্তিশালী করতে হবে। আজকে জাতীয়তাবাদী শ্রমিক দল এই উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। নুরুল্লাহবাদ ইউনিয়ন শুধু নয়, 14টি ইউনিয়নে আপনারা যদি শ্রমিক দলের সংগঠন এরকম ভাবে শক্তিশালী করতে পারেন, এই ইউনিয়ন কমিটির যে সদস্য সংখ্যা একটা হিসাব করলে আপনারা বুঝবেন যে এই 71 সদস্যের যদি ইউনিয়ন কমিটি হয়, 14 গুণন 71 কতগুলো সদস্য হয়, অর্থাৎ প্রায় 900-র উপরে সদস্য হয়। এই 900 সদস্য যদি শ্রমিক দল থেকে বের হয়, এরকমের যুব দল, ছাত্র দল, কৃষক দল সব সংগঠন থেকে যদি একযোগে বের হয়, সাথে বিএনপির নেতৃবৃন্দরা থাকে, তাহলে নিশ্চয়ই কোনো অপশক্তি অন্তত এই মামলায় জায়গা করে নিতে পারবে না, সেই বিশ্বাস আমার। আসুন।